দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। স্বাধীনতার পর ২৬ বছরে দুই সরকার দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীতে বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। কন্টেইনার ভর্তি সিলিন্ডার গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে সাভারের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাইভেট কার চালকরা। এদিকে বিসিক শিল্পনগরী ট্যানারিতে কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতি। রংপুর সিটি কর্পোরেশনের নগরবাসীর ভোগান্তি নিরসন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরবাসী। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। ঢাকাগামী লঞ্চ থেকে ৪৫ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারী আটক করেছে কোস্টগার্ড। যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও পণ্য সামগ্রী আটক করেছে বিজিবি। এদিকে জাগো কৃষক বাঁচাও দেশ স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে ফসলি জমি রক্ষায় মানববন্ধন হয়েছে। ঢাকার বেলি রোড থেকে ৩টি কোষ্টি পাথরের দুর্লভ বিষ্ণুমূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় অবৈধভাবে বালু মজুত করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে উপজেলা মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শরীয়তপুরে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা গোলাম হায়দার খান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। নড়াইলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিষয়ে সততা সংঘের ছাত্রদের বিতর্ক প্রতিযোগিতা। নেত্রকোনায় মাদকমুক্ত তারুণ্য চাই প্রতিবাদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী সভা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস। লামিয়া তানজিন মাহমুদ, RTV।